ইন্টারনেটের সুপ্রিয় দর্শক বন্ধুরা, আবারও আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেল এক্সপ্লোরিং ভিশন বা অনুসন্ধানী দৃষ্টিতে। আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদের পরিচয় করিয়ে দিব মধ্যযুগের এক বিশ্বখ্যাত মুসলিম অভিযাত্রী বা পর্যটক বা পরিব্রাজকের সাথে। মুসলিম বিশ্বের অনেকেই তার নাম জেনে যান শৈশব থেকেই। হ্যাঁ, তিনি হচ্ছেন ইবনে বতুতা। তার পুরো নাম আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে বতুতা হলেও ইতিহাসে তিনি ইবনে বতুতা নামেই বেশি প্রসিদ্ধ। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। নিয়মিত আপডেট পেতে আপনারা অনুগ্রহপূর্বক বেল আইকনটি ক্লিক ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার ও কমেন্ট দিবেন। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ তাদের কাছে যারা এরই মধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে বতুতা ছিলেন একজন মুসলিম অভিযাত্রী, চিন্তাবিদ ও বিচারক। তিনি ইংরেজি 1304 সনের 24শে ফেব্রুয়ারি মরক্কোর তানজিয়েরে জন্মগ্রহণ করেন। বিশ্বখ্যাত এই ভ্রমণ পিপাসু ব্যক্তি ঘুরে বেরিয়েছেন আফ্রিকা থেকে ভারত উপমহাদেশ, ভারত থেকে তুরস্ক পর্যন্ত, এমনকি বাংলাদেশেও তার পদচিহ্ন পড়েছিল। তিনি একমাত্র পরিব্রাজক যিনি তার সময়কার সমগ্র মুসলিম বিশ্ব ভ্রমণ করেন। 21 বছর বয়স থেকে ইবনে বতুতার বিশ্ব ভ্রমণ শুরু, কিন্তু বিশ্বকে জানার তীব্র ইচ্ছা ইবনে বতুতার মনে সৃষ্টি হয়েছিল কিশোর বয়স থেকেই। অবশেষে একদিন পরিবারের সবার কাছ থেকে বিদায় নিয়ে 1325 সনের 14ই জুন তিনি শুরু করেন পদব্রজে তার বিশ্বযাত্রা। এরপর প্রায় 30 বছর তিনি তা অব্যাহত রাখেন। অনেকে ইতালীয় পরিব্রাজক মার্কো পোলোকে ইবনে বতুতার সমকক্ষ মনে করেন, তবে মার্কো পোলোর চেয়ে ইবনে বতুতা বেশি অঞ্চল ভ্রমণ করেন। ইবনে বতুতা ইতালীয় অভিযাত্রী মার্কো পোলোর চেয়ে প্রায় 3 গুণ বেশি পথ সফর করেন। ইবনে বতুতার পূর্বপুরুষরা কাজীর পেশায় ছিলেন, তাই বিশ্ব ভ্রমণকালে জীবনের অনেকটা সময় তিনি কাজীর চাকরি করেন। একবার তিনি একটি রাজ্যের মন্ত্রীর মেয়ের পানীয় গ্রহণ করেন। এছাড়া কখনো তিনি রাষ্ট্রদূত, কখনো সেনা কমান্ডের দায়িত্ব পালন করেন। ইবনে বতুতা যে দেশে গেছেন সেখানেই তিনি রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় অভিষিক্ত হয়েছেন। নিরাপত্তা ও অন্যান্য বিশেষ প্রয়োজনে তিনি কখনো কখনো পরিচয় গোপন রাখেন। এছাড়া কূটনৈতিক প্রয়োজনে তিনি ভিন্ন ভিন্ন নামও ব্যবহার করেন। যেমন চীনে তার নাম ছিল শামসুদ্দিন, আবার ভারতে তার নাম ছিল মাওলানা বদরউদ্দিন। বিশ্বভ্রমণের শুরুতেই ইবনে বতুতা মক্কায় পবিত্র হজ ব্রত পালন করেন। বিশ্বভ্রমণকালে তিনি অনেক সময় ছিলেন বিভিন্ন কাফেলার সঙ্গী। সুদীর্ঘ 30 বছর ব্যাপী বিশ্বভ্রমণে তিনি প্রায় 75,000 মাইল বা 1,20,000 কিলোমিটার পথ অতিক্রম করেন। এ সময় বিভিন্ন মুসলিম সুলতানদের সাথে সাক্ষাৎ করে তিনি তাদের কথা তার ভ্রমণ কাহিনীতে লিপিবদ্ধ করেন। তিনি যেমন মহান মুসলিম শাসকদের গুণগান করেছেন, তেমনি অত্যাচারী শাসকদের বর্বরতার কথাও উল্লেখ করেছেন। ইবনে বতুতার ভ্রমণ করা এলাকাগুলোর মধ্যে রয়েছে বর্তমান পশ্চিম আফ্রিকা, মিশর, সৌদি আরব, সিরিয়া, ইরান, ইরাক, কাজাখস্তান, আফগানিস্তান, পাকিস্তান, মালদ্বীপ, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ পূর্ব এশিয়া, চীন প্রভৃতি। বেশিরভাগ ভ্রমণে ইবনে বতুতার সঙ্গে কাফেলা ছিল, যা পূর্বেই উল্লেখিত হয়েছে। তিনি নিজেও ছিলেন একজন জ্ঞানী মানুষ। ভারতীয় উপমহাদেশে ভ্রমণকালে ইবনে বতুতা এই উপমহাদেশের বিখ্যাত ব্যক্তিত্ব, সুফি, সুলতান, কাজী এবং আলেমদের সাক্ষাৎ লাভ করেন। এ সময় বাংলাদেশেও এসেছিলেন তিনি। তৎকালীন বাংলা সম্পর্কে তিনি বলেন, টানা 43 রাত সাগরে কাটিয়ে অবশেষে আমরা বাংলায় পৌঁছলাম। সবুজে ঘেরা বিশাল এক দেশ, প্রচুর চাল পাওয়া যায়, অন্য সব জিনিসও এত সস্তা যা আর কোথাও দেখিনি। ইবনে বতুতা আরো উল্লেখ করেন যে তখন বাংলায় 1 দিরহামে 8টি মোটা তাজা মুরগি, 2 দিরহামে একটি মোটা তাজা ভেড়া
পাওয়া যেত। এছাড়া 2 দিনারে 30 হাত লম্বা উৎকৃষ্ট ধরনের সুতি কাপড় এবং 1 স্বর্ণ দিনারে অর্থাৎ মরক্কোর 2.5 স্বর্ণ দিনারে সুন্দরী কৃতদাসী বালিকা বিক্রি হতো। বাংলা ভ্রমণের সময় ইবনে বতুতা এক অলৌকিক ঘটনার মুখোমুখি হন। তদানীন্তন উপমহাদেশের অন্যতম বুজুর্গ ব্যক্তি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাক্ষাৎ লাভের জন্য তিনি সিলেট অভিমুখে রওনা হন। কিন্তু পথিমধ্যে 2 দিনের দূরত্বেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির 2 জন শিষ্যের সাথে ইবনে বতুতার সাক্ষাৎ হয়ে যায়। উক্ত 2 জন শিষ্যের কাছে নির্দেশ ছিল যে পশ্চিম থেকে যেই পর্যটক আসছেন তাকে যেন স্বাগত জানিয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে নিয়ে যাওয়া হয়। অথচ ইবনে বতুতার সাথে আগে থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কোনো পরিচয় ছিল না, কিংবা তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকেও তার কোনো আগমনী বার্তাও পাঠাননি। এভাবে ইবনে বতুতা 30 বছরে প্রায় 40টি দেশ ভ্রমণ করে নিজ দেশ মরক্কোয় প্রত্যাবর্তন করেন। এরপর তিনি মরক্কোর ফেজ নগরীতে গিয়ে তদানীন্তন সুলতান আবু ইনান ফারিস এবং তার সভাসদদের কাছে তার সব ভ্রমণ কাহিনী খুলে বলেন। তখনই সুলতান ফারিস তার একান্ত সচিবদের একজন ইবনে জুজাইকে ইবনে বতুতার বিস্তারিত ভ্রমণ কাহিনী লিখে রাখার নির্দেশ দেন। সুলতানের নির্দেশ ক্রমে ইবনে জুজাই শ্রুতিলেখন পদ্ধতিতে রেহলা নামক গ্রন্থে ইবনে বতুতার বিস্তারিত ভ্রমণ কাহিনী লিপিবদ্ধ করেন। রেহলা কথাটির সারমর্ম হচ্ছে মুসলিম সাম্রাজ্য, শৌর্য, শহর এবং এর গৌরবান্বিত পথের প্রতি উৎসাহীদের জন্য একটি দান। 1355 সনের 9 ডিসেম্বর রেহলা গ্রন্থের লিপিবদ্ধ করার কাজ শেষ হয়। বর্তমানে এই গ্রন্থটি ভারতীয় উপমহাদেশের এবং বাংলার ইতিহাসের অন্যতম প্রধান উৎস। এভাবেই মধ্যযুগে সুদীর্ঘ সাহসী পরিভ্রমণ এবং অমূল্য ভ্রমণ কাহিনী রেহলা প্রণয়নের মাধ্যমেই ইবনে বতুতা মুসলিম বিশ্ব তথা বিশ্ব ভ্রমণের ইতিহাসে অমর হয়ে আছেন। ইবনে বতুতা ইন্তেকাল করেন ইংরেজি 1368 সনে কিংবা তার পরের বৎসর। পরিশেষে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের এতক্ষণের আলাপচারিতার তথ্যসূত্র সম্পর্কে। আজকের প্রথম সূত্র 28 জানুয়ারি 2022 শুক্রবার বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত সাইফ ইমন রচিত প্রতিবেদন বিশ্বসেরা মুসলিম অভিযাত্রী। দ্বিতীয় সূত্র 9 জুন 2024 রোববার বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত আব্দুল কাদের রচিত প্রতিবেদন সেই অভিযাত্রীদের বিশ্ব ভ্রমণ। তৃতীয় সূত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ তাহমিদ হাসান রচিত ইন্টারনেট প্রতিবেদন ইবনে বতুতার চোখে বাংলাদেশ। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে যারা এতক্ষণ আমাদের সাথেই ছিলেন। আবারও দেখা হবে, কথা হবে ভবিষ্যতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আজকের মতো বিদায়।